হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যখন ডিম ও সয়াবিন একসাথে খেতে ইচ্ছে করবে তখন কিন্তু এই রেসিপিটা বানানো যায়। খুবই সুন্দর এবং খুবই ঝটপটই বানানো যায়। তাহলে চলুন বানানোটা শুরু করে দিই। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিয়ে দেবেন। প্রথমে ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, সেটা একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নেব। হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু ভালো করে একটু ভেজে নেব। দেখুন ডিমটা কিন্তু আমার সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে, খুব একটা বেশি ভাজিনি, তবু একটু হালকা কালারের জন্য একটু ভেজে নিয়েছি। এরপর প্রতিটা ডিমগুলো আমি তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি, যেহেতু হলুদ আছে, ওই তেলের মধ্যে সয়াবিন বড়িগুলো আমি অল্প কয়েকটা দিয়ে কিন্তু ভেজে নেব একটু। সয়াবিন বড়ি কিন্তু এরকমভাবে ভেজে নিলে কিন্তু খুবই ভালো লাগে তারপর তরকারি রান্না করলে। দেখুন সয়াবিনগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি, ভাজাটা আমার প্রায় হয়ে গেছে। অল্প একটু নুন ছিটিয়ে দিচ্ছি, দিয়ে আবারও নাড়াচাড়া করে আমি একটু গাটা একটু ভাজা ভাজা মতন হয়ে গেলে আমি সয়াবিনগুলো তুলে নেব একসাথে সবগুলো। দেখুন সয়াবিনগুলো কিন্তু তুলে নিচ্ছি। তারপরে ওই কড়ার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। পেঁয়াজটা একটু তেলের মধ্যে দিয়ে দেখুন ভেজে নিচ্ছি, হালকা করে দু একবার নেড়ে ভেজে নেব, নিলে কিন্তু হয়ে যাবে, বেশি ভাজার দরকার নেই। এরপর নুন দিয়ে দিচ্ছি, দিলে কিন্তু পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরপর আমি নতুন আলু কেটে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দেবো, দিয়ে কিন্তু পেঁয়াজের সাথে একসঙ্গে নেড়ে নেড়ে ভেজে নেব। পেঁয়াজের সাথে একসাথে নেড়ে কিন্তু ভেজে নেব। এরপর কিন্তু দুবার একবার নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, দিলে কিন্তু আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে যাবে আর ভাজাও ভালোভাবে হয়ে যাবে। এখন ঢাকনাটা আবার খুলে দেখিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আবারও নাড়াচাড়া আমি করে নিচ্ছি দু একবার মতো। এরকম করে রান্না করলে কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় যে কোনো সবজি। কম আছে ঢাকা দিয়ে রান্না করতে হবে, দিলে কিন্তু অনেকটাই গ্যাস বাঁচে। এরপর আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে আলুর সঙ্গে দুবার একবার নেড়ে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি, দুটো টমেটো নিয়েছিলাম এখানে, দিয়ে আবারও দুবার একবার নাড়াচাড়া করে নিচ্ছি। টমেটোটা দেওয়ার পর কিন্তু আবারও ঢাকা দিয়ে রেখে দেবো, দিলে কিন্তু টমেটোগুলো একদম গুলে মানে সেদ্ধ হয়ে একদম ঘেটে যাবে। দেখুন ঢাকা দিয়ে আবারও রেখে দিয়েছি। এরপর ঢাকনাটা খুলে আপনাদের একবার নাড়াচাড়া করে দেখাচ্ছি। দেখুন টমেটোগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এরকম করে দিলে কিন্তু হবে, বা আপনারা টমেটো চাইলে পেস্ট করে দিতে পারবেন। যেহেতু আমাদের গ্রামেই বাড়ি সেই জন্য বাইরে থেকে প্রচুর আওয়াজ হচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো, লঙ্কা, হলুদ, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, সব কিছু মশলা দিয়ে কিন্তু আবারও আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু কষিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। এরপর অল্প করে পানি দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে রেখে দেবো। দেওয়ার ফলে কিন্তু একদম মিডিয়াম আছে খুব সুন্দরভাবে মশলাটা কষানোও হয়ে যাবে এবং আলুটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যাবে। দেখুন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, এরপর ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। আলুটা কিন্তু অর্ধেক মতো সেদ্ধ হয়ে গেছে। এরকম করে আমি কিন্তু রান্না করি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ঢাকা দিয়ে কিন্তু রান্না করি, তাতে কিন্তু যে কোনো সবজি যে কোনো রান্না কিন্তু তাড়াতাড়ি হয়ে যায়।
দেখুন কষানোটা কিন্তু আমার হয়ে গেছে। এরপর ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে আমি 2-1 মিনিটের মতো একটু কষিয়ে নেব। দেখলেই বুঝতে পারবেন। আর ভিডিওটা যারা যারা এখনও পর্যন্ত দেখছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। দেখুন কষানো হয়ে গেছে। এরপর যতটা পরিমাণে ঝোল লাগবে ততটা পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এরপর ভেজে রাখা ডিমগুলো আমি দিয়ে দিয়েছি, হালকা হালকা করে ফুটছে। সব কিছু দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন কত সুন্দর সয়াবিন ও আলু ডিম দিয়ে রান্নাটা কিন্তু আমার প্রায় শেষের পর্যায়ে। এরপর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপর দেখুন ঢাকনাটা খুলে একটু ভাজা মশলা, গরম মশলা একসাথে গুঁড়ো করা সব কিছু দিয়ে দিচ্ছি।